গতকাল রাত্রি 9টার সময় আমরা এসে পৌঁছেছি কেলংয়ে। আর কেলংয়ে আমরা গতকাল নাইটটা স্টে করেছিলাম হচ্ছে কেলং হাইটসে। এইটা হচ্ছে কেলং হাইটসের হোটেল। আর এই পর্বে আমরা আপনাদের জন্য তুলে ধরবো কেলং হাইটসের ট্যুরটা। সো আলোচনাগঞ্জ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। কেলং হাইটসে দেখুন, পার্কিং এর কিন্তু ব্যবস্থা খুব ভালোভাবে রয়েছে। এইখানে আমাদের চৈতকটা দাঁড়িয়ে আছে, আর এই জায়গাতে আমাদের দুটো রয়্যাল এনফিল্ড যে রয়েছে সেটাতে পার্ক করা হয়েছে। এবার আসুন এদের রিসেপশন কাম ডাইনিং এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল কেলং হাইটসের রিসেপশন ডেস্ক। এখানে আপনাদের সমস্ত কিছু বুকিং ফর্মালিটিস গুলো কমপ্লিট করতে হবে। আর এই জায়গাতেই রয়েছে ইনাদের ইন হাউস ডাইনিং এরিয়া। অনেক কটায় চেয়ার টেবিল রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ছিমছাম। আর এর পাশেই রয়েছে কিন্তু এনাদের কিচেন, যেখান থেকে আপনাদেরকে গরম গরম ব্রেকফাস্ট হোক, ডিনার হোক বা লাঞ্চ হোক, সমস্ত কিছু সার্ভ করা। আর যদি আপনাদের সময় থাকে এই টেবিলে বসেও কিন্তু এই জায়গা থেকে পুরো কেলং ভিলেজের একটা সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। তাহলে চলুন এবার নিচে যাদের রুমগুলো আছে সেই রুমগুলোকে একবার তুলে ধরি আপনাদের জন্য। সেখানে কি কি অ্যামিনিটিস আছে, কি কি ফেসিলিটি আছে, আর কি ডেকোরেশন রয়েছে, সমস্ত কিছু। উপরে যে ডাইনিং আছে সেই ডাইনিং এর পাশ থেকে এই সিঁড়িটা দিয়ে নেমে চলে আসলে আপনাদের রুমগুলো পড়বে। এবার চলুন রুমগুলোকে একটু দেখে নিই। দরজা দিয়ে ঢুকেই রুমের সবার প্রথমে চোখে পড়বে ডান হাতে একটা প্রকাণ্ড সাইজের কাবার্ড, আর তার পাশে রয়েছে মিরর। আর এই মিররের উল্টো দিকে রয়েছে এই রুমটার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটে যা থাকে, এখানে বাথিং এরিয়া রয়েছে, WC মহারাজা সিট রয়েছে, আর এই জায়গাতে রয়েছে হচ্ছে ওয়াশ বেসিন, আর ওয়াশ বেসিনের উপরে রয়েছে মিরর। আর গরম জলের কথাটা যদি বলা হয়, তাহলে এখানে কিন্তু গরম জল সোলার সিস্টেমে গরম হয়, সেই গরম জলটাই প্রোভাইড করা হয়। এবার রুমের ভেতরে আসুন। রুমের ভেতরে আসলে এখানে রয়েছে একটা কিং সাইজের বেড, আর তার পাশে রয়েছে একটা বেডসাইড টেবিল, আর তার পাশে এনাফ প্লাগ অ্যান্ড সকেট রয়েছে আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকে চার্জ দেওয়ার জন্য। এছাড়াও এখানেও রয়েছে কিন্তু প্লাগ অ্যান্ড সকেটের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। আর এখানে রয়েছে একটা সেন্টার টেবিল আর বসার জন্য দুটো চেয়ার। হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু টয়লেটারিজে পার পার্সন একটা করে টাওয়েল দেওয়া হবে, সাবান আর শ্যাম্পু দেওয়া হচ্ছে। এখানেই কিন্তু শেষ নয়। এই রুমের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এখানে রয়েছে একটা ব্যালকনি। আর এই ব্যালকনিতে এসে দাঁড়ালে আপনারা দেখতে পারবেন পুরো কেলং ভিলেজের একটা লুকস। দেখুন ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা কালকে এসেছি, যেখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে। রাস্তার পাশেই হচ্ছে এই হোটেলটা, যেটা আপনাদেরকে দেখালাম। আর এই দিক থেকে শুরু করে পুরো দেখুন, সামনে রয়েছে স্নোক্যাপ মাউন্টেন। এখানে চাষের জন্য রয়েছে ধাপ চাষ করে গ্রিনি একটা ফিল্ড রয়েছে, যেখানে চাষাবাস হচ্ছে। এই সামনেও রয়েছে। সবকিছু মিলিয়ে আপনি ব্যালকনিতে এসে একটা সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন, আর মজা নিতে পারবেন এক কাপ গরম চায়ের। এই কেলং হাইটসে কিন্তু মোট 8টা রুম রয়েছে। আমরা যে ফ্লোরটায় আছি সেই ফ্লোরে পরপর 4টে রুম রয়েছে, আর এর উপরের ফ্লোরে রয়েছে আরো 4টে রুম। তবে সমস্ত রুমের মানে ডেকোরেশন, ইন্টেরিয়ার একই রকম রয়েছে, একই রকম ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এবার এই রুমটা আপনারা কিভাবে বুক করবেন, সেই জন্য এই হোটেলে যে ম্যানেজার বাবু আছেন এবং হোটেলের ফোন নাম্বার, সেটা আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে নেব। আর বাজেটের কথায় যদি আসি, একটু ফোনে দরদাম করে নেবেন। এখানে ইনহাউস ডাইনিং যেটা আপনাদের দেখেছি, সেখানে কিন্তু আপনারা ডিনার ব্রেকফাস্ট নিয়ে একটা প্যাকেজ পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে হচ্ছে 2500 টাকা করে পার হেড। আর আপনারা যদি আমাদের মতন কেবলমাত্র ডিনারটা ইনক্লুড করেন থাকার জন্য, তাহলে আপনাদেরকে দিতে হবে 1500 টাকা করে পার হেড। এই ছিল কেলং হাইটসের গল্প। যদি এই গল্পটা ভালো লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা।